গুরু পূর্ণিমা দিন ছিল আমাদের বাড়ির পাশে এক মামার বাড়িতে ছিল সত্যনারায়ণের সিন্নি। তাই জন্য সকাল সকাল চলে এসেছি। আমার দায়িত্ব প্রত্যেকবারই পরে আলপনা দেওয়ার। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, এই যে একটু বাঁকাচোরা হয়েছে এটা একটু ম্যানেজ করে নিও তোমরা। তাই সকাল সকাল গিয়ে একদম আলপনা দিয়ে টুকটাক কিছু যোগাযোগ করে দিয়ে চলে এসেছিলাম। এসে আবারও মায়ের সাথে চলে গিয়েছিলাম, তখন দেখি বাউন ঠাকুর এসে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। মামির বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে ধরতে গেলে পুজো হয়েই থাকে, আর প্রত্যেকবারে আমার তো একদম একটাই দায়িত্ব থাকে সকাল সকালে এসে সুন্দরভাবে আলপনা দিয়ে দেওয়ার। আর মামি ঠিক আগের দিন ফোন করে বলবে একদম সকাল সকাল চলে আসবি, 10টা নাগাদ পুজো আছে, এসে আলপনা দিবি। পুজোর কাজে অতটাও পটু আমি নই, তবুও বেশ ভালো লাগে পুজোর কাজ করতে। তদ্বিষ্ণং পরমং পদং সদা পশ্যন্তিং শূরায়ং দীপিবং চক্ষুরার্ধং ওং ইদং বিষ্ণবে স্বাহা ওং ইদং বিষ্ণবে। দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে, হোম হচ্ছে। আর আজকে আরেকটা দিনও আছে, যুবরাজের বার্থডে আছে। রাতেও আবার এখানে ইনভাইট আছে, রাতে আবার আসবো, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা বলো তো, কার কার বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে এরকম সিন্নি হয়? আমার তো বেশ ভালো লাগে প্রত্যেক পূর্ণিমাতে মামির বাড়িতে আসতে। আর সত্যনারায়ণের সিন্নি বলতে তো আমি অজ্ঞান, আমার খুব ফেভারিট। তারপরে একে একে সবাই আমরা তাপ নিয়ে নিলাম। পুজো তো বেশ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবার তো পালা সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়ার। কে কে বলো তো আমার মতন এরকম সিন্নি খেতে ভালোবাসো? এই যে সাজিয়ে গুছিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি। নেক্সট ব্লগে আবার দেখাবো, ততক্ষণের জন্য টাটা।